টেট পাস মানেই চাকরি নয়, তাহলে কিভাবে হবে নিয়োগ? কি বললেন শিক্ষামন্ত্রী? চলুন জেনে নিই। মাঝে 5 বছর বাদ 2016 থেকে প্রাথমিক টেট হচ্ছিল না। তারপর গত বছর থেকে ফের শুরু। 2022-এও নিয়ম মেনে প্রাথমিক টেট নিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সম্প্রতি নেওয়া হয়েছে 2023 সালের টেট পরীক্ষা। পর্ষদ জানিয়ে দিয়েছে প্রতি বছর টেট হবে, এবারেও বাদ যাবে না। তবে টেট হোক বা না হোক, এই পরীক্ষা নিয়ে বিতর্কের শেষ নেই। গত 24শে ডিসেম্বর আয়োজিত হয়েছিল চলতি বছরের প্রাথমিক টেট। তবে এবারে পর্ষদের কড়া নিরাপত্তা থাকলেও সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ফাঁসের ঘটনা সামনে এসেছে। এই একটি ঘটনা ছাড়া অবশ্য এবছর মোটের ওপরে ত্রুটিহীনভাবে সম্পন্ন হয়েছে পরীক্ষা, যদিও এবারে অনেক কম ছিল পরীক্ষার্থীর সংখ্যা। গতবার 6,90,000 জন টেট পরীক্ষার জন্য আবেদন করেছিলেন, এবারে সেই সংখ্যাটা কমে দাঁড়ায় 3,10,000-এ। পরীক্ষার্থীর সংখ্যা কম হওয়ায় এবারে অপেক্ষাকৃত কম সময়ের মধ্যে প্রাথমিক টেট 2023-এর ফলাফল প্রকাশের আশা করছেন পরীক্ষার্থীরা। এই নিয়েই সম্প্রতি মুখ খুলেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের উপসচিব এবং রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রী স্পষ্ট বিবৃতি, প্রত্যেক বছর নিয়ম করে টেট পরীক্ষা নেওয়া হবে, তবে টেটে পাশ করা মানেই চাকরি পাওয়া নয়। প্রাথমিক টেট পরীক্ষা হলো প্রাথমিক স্তরের স্কুলগুলিতে শিক্ষকতা করার যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা মাত্র। তার কথায়, টেট উত্তীর্ণ হলে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই সকল যোগ্য পরীক্ষার্থীদের একটি করে সার্টিফিকেট অর্থাৎ শংসাপত্র দেবে। তবে এর মানে এই না যে তাতে চাকরি হয়ে যাবে। টেট পাস সার্টিফিকেট পাওয়ার অর্থ সেই পরীক্ষার্থী রাজ্যের প্রাথমিক স্তরের স্কুলগুলিতে শিক্ষকতা করার যোগ্যতা অর্জন করেছেন। পরবর্তী সময়ে রাজ্যের স্কুলগুলিতে শিক্ষকের শূন্যপদের উপর ভিত্তি করে উত্তীর্ণ পরীক্ষার্থীদের নির্দিষ্ট বিজ্ঞপ্তির মাধ্যমে ইন্টারভিউর জন্য দরখাস্ত নেওয়া হবে। তাতে ইচ্ছুক প্রার্থীরা ইন্টারভিউর জন্য আবেদন করতে পারবেন। ঠিক এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী। ওদিকে আগামী 3 মাসের মধ্যেই চলতি টেট পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে বলেও জানিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের উপসচিব পার্থ কর্মকার। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com-এ সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।